আমি আমার এক্সফিল্ডারটা নিয়ে বের হয়েছি বলতে বের হয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। আমার শ্বশুরবাড়ির এখানে আসছি। বাচ্চাদেরকে দিয়ে দেয় ইয়ে করার জন্য, সাইকেল দিয়ে রাস্তায় এক্ষণ লাগায় দিতে নিছিল। তো এটা হলো চক বাজার, আমার শ্বশুরবাড়ির এখানে যে বাজারটা আছে এটা। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি খুব ন্যারো একটা রোড, খুব কেয়ারফুলি গাড়ি চালাইতে হয় এখানে। রাস্তায় প্রচুর অটো আর সিএনজি চলে, আর অটো সিএনজি এগুলা একটা গেলে মানে আরেকটা গাড়ি পার হয়ে যাওয়াটা খুব কষ্টকর। আমার পিছনে একটা বাইক আছে, ওকে সাইড দিয়ে দিই। বাইকগুলো খুব অ্যাগ্রেসিভ চলে এখানে। ছোট ছোট বাচ্চারা এই রোডে ছোট ছোট সাইকেল নিয়ে বের হয়েছে। এটা কতটা যুক্তিযুক্ত বিষয়টা আমি বুঝি না। সম্ভবত ভিডিওটা এখন কেটে যাবে, একটা কল আসছে। যেহেতু আমি আমার ক্যামেরাটা মোবাইলের সাথে কানেক্ট করে রাখছি, তো এই কারণে এখন কলটা কাটার সাথে সাথে কেটে যেতে পারে। যাই হোক, সমস্যা নেই, আবার শুরু করে নিব। ও না, কাটে নাই, এর আগের বার কেটে গেছিল। এই গাড়িগুলো যে আসে না, বাইকগুলা, ভয়ই লাগে। আমি এখন আমার এই গাড়িটা আমি নিলাম গত রোজার মধ্যে, তো 2-2.5 মাস হলো আমি এই গাড়িটা নিলাম।
এটার একটা রিভিউ আসবে খুব দ্রুতই, এটার একটা রিভিউ আসবে। নিচে লেগে গেল অল্প একটু। এই রাস্তা ছাড়া আরেকটা রাস্তা আছে, ওটা খালের ঘাট হয়ে গার্লসের মোড় দিয়ে গিয়ে উঠে। ওই রাস্তাটা এখন অনেক খারাপ, যে কারণে এখন আমি এই রাস্তা দিয়ে আসলাম। এটা দিয়ে গিয়ে আমি যেই হেতিমদি টু সাগরদি যেই নতুন রাস্তাটা হলো বাইপাস, ওই রাস্তায় উঠবো। কি পরিমাণ গাড়ি চলতেছে। মানে কেউ একটু সাইড দেওয়ার জন্য রাজি না, তারা আগে আসবে আর আমার ওয়েট করতে হবে, তারা গেলে তারপর আমি যাব। বিষয়টা এরকম। যাই হোক, মনে হচ্ছে কি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। আকাশের যে অবস্থা, মাত্র আসরের আজান দিল, এখন বাজতেছিল 5:20, এখনই এই অবস্থা হয়ে গেছে আকাশের। দাঁড়াই, ওই সিএনজিটা গিয়ে নেক। এই গ্রামের ভিতর দিয়ে, তারপর এই মাঠের ভিতর দিয়ে যে রাস্তা, উপর দিয়ে যে রাস্তাগুলো আছে, এগুলোতে যেতে ভালোই লাগে। বেশ কিছুদিন আগে, বেশি দিন হবে না, গত মাস দেড়েক আগে একবার এদিক দিয়ে এরকমই আমি যাচ্ছিলাম সন্ধ্যার দিকে, সামনে থেকে একটা ঘোড়ার গাড়ি আসছিল। মানে এখন এরকম একটা অবস্থা যে আমি সাইডেও যেতে পারতেছি না, মানে আমি আমার যতটুকু সাইডে যাওয়া সম্ভব ততটুকু আমি চলে গেছি, এরপরে আর হচ্ছে না। তারপরও যে আমি যে ওকে পার হয়ে যাব, এটা যাইতে পারতেছিলাম না। প্রায় 15-20 মিনিট লাগছিল ওই ইয়াটা ভাঙতে। এখানে আবার রাস্তা খারাপ হয়ে গেছে। এই জায়গাটাতে এই যে ঘোড়ার গাড়ির যে ইনসিডেন্টটা বললাম, এটা এখানেই হয়েছিল।
একটা বাইক গিয়ে হইলো পার হইলো, ওইটা গাড়ি অনেক স্লো করতে হয়, মানে রাস্তাটা এই পরিমাণ চাপা। আমার সামনে হলো স্টার গ্যালাক্সি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হলো ওই যে বাইপাস রোডে যেই মাঝামাঝি জায়গায় যে রেস্টুরেন্টটা আছে, ওটা এখান দিয়ে এসে উঠলাম আর কি। আর এই রাস্তাগুলোতে, মানে এই রাস্তাগুলো, বিশেষ করে এই রাস্তাটায় বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এইখানে ওঠার সময় সবাই কেউ খেয়াল করে না, যত্রতত্র উঠে পড়ে। পিছনে একটা বাস আছে। তো এই হলো সেই রাস্তা। বিকালবেলা এখানে প্রচুর বাইক হয়, অনেক গাড়ি আসে। মানে প্রথম একটু খালি থাকতো, ভালো লাগতো। আর এখন যত দিন যাচ্ছে মানে এই পরিমাণ ভিড় হয়। আজকে হয়তো বা আকাশের অবস্থা ভালো না দেখে ভিড়টা একটু কম, মানে প্রচুর ভিড় হয়। আর এইখানে এই রাস্তাটার স্পিড লিমিট সম্ভবত 60 করা, এখানে কেউ স্পিড লিমিট মানে না। এই রাস্তার স্পিড লিমিট 60, আমিও এখন 60তেই আছি। আর তারপরেও আমার পিছনে একটা গাড়ি আছে, বাস, একটা পাবলিক ট্রান্সপোর্ট, সে ওভারটেক করার চেষ্টা করতেছে। এই যে এই গাড়িগুলো যেভাবে উঠলো এখন, না দেখে উঠে পড়ছে। পিছনের বাইকটার তো তাও একটু তাকাইছিল এদিকে, সিএনজি তো তাকাই নেই। যাই হোক, এটুকুই, পরে হয়তো আবার ভিডিও করব।